শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সমর্থকরা। শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। জানা গেছে, আজ বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। এর আগে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছিল। সমাবেশ থেকে বক্তারা ওসমান হাদী হত্যার দ্রুত বিচার এবং ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। শাহবাগ মোড়ে এই অবস্থানের কারণে ওই এলাকার আশেপাশের রাস্তায় যান চলাচল কিছুটা বিঘ্নত হয়েছে। কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, কোনো পক্ষ যদি বৈঠকে বসে সেটি অবশ্যই প্রকাশ্য হতে হবে। কোনো ধরনের গোপন বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক তারা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো শক্তির কাছে তুলে দেওয়া হবে না। এই আন্দোলন কেবল শুরু হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। শাহবাগে অবস্থান নেওয়ার পরে নতুন একটি কর্মসূচি কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চ ফর ইনসাফ। সেটি 7 জানুয়ারি পর্যন্ত কিন্তু আসলে এটি চলবে এবং এর সাথে তারা যোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবেন, ওসমান হাদীর বিচারের বিষয় নিয়ে আসলে কথা বলবেন। এরপরেই 7 জানুয়ারি থেকে অর্থাৎ 20 জানুয়ারির মধ্যে ওসমান হাদীর বিচারের কার্যক্রম না করা হলে এর পরবর্তীতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কঠোর কর্মসূচিতে কিন্তু যাবেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের জাবের যিনি রয়েছেন। ইতিমধ্যেই যার নেতৃত্বে ইনকিলাব মঞ্চের সকল কার্যক্রম করা হয়, সেই জাবেরের নেতৃত্বে কিন্তু আসলে নতুন কর্মসূচি দেওয়া হয়েছে।